আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের হয়তো একটা বিষয় অনেকেরই জানা নেই। বাংলাদেশে যারা শিয়া সম্প্রদায়, তাদের মধ্যে যদিও অনেক ভাগ, কিন্তু মেইন স্ট্রিম যারা শিয়া, তাদের ইফতার হয় মাগরিব এবং এশার সালাতের পরে। অর্থাৎ তারা মাগরিব এবং এশার সালাত একত্রে আদায় করেন, তারপর তারা ইফতার করেন। আমি আবার বলছি, বাংলাদেশের সবচেয়ে যে শিয়া সম্প্রদায় রয়েছে, ইসনা আশারিয়া, তারা ইফতার করেন মাগরিব এবং এশার নামাজ একত্রে আদায় করার পর। এটাই হচ্ছে তাদের আকিদা, মানহাজ, কর্মপদ্ধতি, এবাদতগত পদ্ধতি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা এই শিয়া ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করি। এরা কোরআন অস্বীকারী, কোরআন বিকৃতিকারী, হাদিস অস্বীকারী। কোনো সন্দেহ নাই এরা পথভ্রষ্ট। যারা এদেরকে পথভ্রষ্ট মনে করবেন না, তারা নিজেরাই পথভ্রষ্ট। আমি যে একটা অভিযোগ করলাম যে শিয়ারা মাগরিব এবং এশার নামাজ আদায় করার পরে, অর্থাৎ প্রায় রাত 8টা সাড়ে 8টার দিকে বা তার আগে মাগরিব এবং এশার নামাজ একত্রে আদায় করার পর তারা ইফতার করেন, তার সপক্ষে আমি ভিডিও অ্যাড করলাম, আপনারা দেখে নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালান ইমামবাড়ার প্রস্তুতি, কিন্তু সূর্যাস্তের পরেও অপেক্ষা করছেন শিয়া মুসলিমরা। তাদের বিশ্বাস, সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়ার পরই ইফতার করা উচিত। তাই আজানের পরও কিছু সময় অপেক্ষা করেন তারা। আপনার যে আমাদের ইফতারের সময় হয়েছে, মানে ইয়ার পরে আপনার যে মাগরিব এবং এশা পড়ি, আমরা একসাথে একত্রে পড়ি। তারপরে আপনার যে কোরআনে যেরকম আয়াত আছে, সুম্মা কিমু সিয়াম ইলাল্লাইল, সূরা বাকারা 187 নম্বর আয়াতে এটা আছে যে সুম্মা কিমু সিয়াম ইলাল্লাইল, মানে রোজা তোমরা শেষ করো রাত পর্যন্ত। লাইল অর্থ হলো রাত। যেমন ইন্নাজান্নাহু ফি লাইলাতিল কাদর, এটা সেই কিতাব যে এই রাতে নাজিল হয়েছে। রাতের অর্থ মানে যখন সূর্য ডুবে যাবে তখনই রাত, যখন আকাশে কালো হয়ে যাবে তখন রাত। এই জন্য আমরা মাগরিব এশার নামাজ একসাথে আদায় করি, দেন তারপরে আমরা